যে এটা হচ্ছে ভিতরের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি একটু কনফার্ম হয়নি, যদি কাছ থেকে আমি দেখাই আপনাদের। এই যে এটা দেখেন, এগুলো হচ্ছে জোন জোন প্লাস মাইনাস এগুলো জোনের কেবল। এখানেও জোনের আছে কিন্তু এগুলো দেওয়া নেই। এখানে দেখেন সাউন্ডার, ওকে, এখানে সাউন্ডার NCNCOM NONCOMNC, ওকে। এগুলো সবগুলো টেস্টের। এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ব্যাটারির। এই কেবলটা হচ্ছে ব্যাটারি কেবল, এটা হচ্ছে ব্যাটারি কেবল। এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই, ওকে, মেন 24 ভোল্ট, ওকে। ভিতরে হচ্ছে পাওয়ার, এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা আপনারা এটা দেখতেছেন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, মেন পাওয়ার সাপ্লাই। এখানে যদি আমি ট্রানজিশনটা আপনাদের দেখাই একটু কাছ থেকে, দেখেন এখানে প্লাস মাইনাস আর্থিং, প্লাস রেড মাইনাস ব্ল্যাক, আর্থিং হচ্ছে ইয়েলো প্লাস গ্রিন, ওকে। এখানে ভিতরে কিছু দেওয়া আছে, দেখেন ইউকে পতাকা দেওয়া আছে, এখানে কিউআর দেওয়া আছে, কোড। আর এখানে সবচেয়ে হচ্ছে আমি কাছ নিয়ে যদি দেখাই আপনাদের, এই যে যদি আমি এটা একটু অ্যাঙ্গেলে ধরি, দেখতে পাচ্ছেন আমার হাতে এটা ভিউয়ার্স। এবার আমি কাছ থেকে যদি একটু আমি দেখাই, এটা হচ্ছে লুপ, এই দুইটা হচ্ছে লুপ কেবল, ওকে। এই দুইটা হচ্ছে সাউন্ডার, এটি হচ্ছে সাউন্ডার, ওকে। তো এই দেখেন এটা যে জোনের লম্বা ফায়ারের, জোনে কোনো সমস্যা থাকলে এখানে এই লাইটগুলো চলে আসবে, অলরেডি অটোমেটিক চলে আসবে জোনের ফায়ারের, ওকে। আর এটা দেখেন পাওয়ার ফল্ট, যদি লুপে পাওয়ার ফল্ট থাকে তাহলে এই লাইটটা চলে আসবে পাওয়ার ফল্ট। এটা জেনারেল ফায়ার, এটা হচ্ছে আপনার লুপে কোনো সমস্যা থাকলে এটাও কি এই পাওয়ার ফল্টটা চলে আসবে, জেনারেল ফল্টটা চলে আসবে, ওকে। টেস্ট, এটা হচ্ছে টেস্টের জেনারেল টেস্টের এটা, ওকে। সাপ্লাই ফল্ট, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কোনো সমস্যা হলে, ব্যাটারি কোনো সমস্যা থাকলে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ফল্ট আসবে। সাউন্ডার ফল্ট, সাউন্ডার যদি কোনো ফল্ট থাকে তাহলে কি সাউন্ডার ফল্ট চলে আসবে। সিস্টেম ফল্ট, এখানে দেখেন সিস্টেম ফল্ট আছে, এই সিস্টেম ফল্টটাও কি এটা সিস্টেম ফল্ট, ওকে। সিস্টেম ফল্ট হচ্ছে সিস্টেম কোনো সমস্যা থাকলে সিস্টেম চলে আসবে। এই যে এখানে আর্থ ফল্টটা খুবই সমস্যা, বড় ধরনের সমস্যা হচ্ছে আর্থ ফল্ট, কারণ আর্থ ফল্ট প্রায় সময় চলে আসে। আর্থ ফল্টটা কীরকম, ধরেন এটা একটা ওয়্যার, ওকে, এটা একটা ওয়্যারের ভিতরে কোনো মুসমার, কোনো নাট বা কোনো গুণা জাতীয় হাদিদ, লোহা জাতীয় কোনো কিছু টাচ খাইলে এটা হচ্ছে আর্থ ফল্ট চলে আসবে, ওকে। সাউন্ডার ডিলে, ওকে, সাউন্ডার ডিলে। শর্ট সার্কিট ফল্ট, প্যানেলে কোনো শর্ট সার্কিট থাকলে এটা চলে আসবে, কন্ট্রোলেবল, ওকে। এটা ভিউয়ার্স। তো এটা নিচে আছে, আমি দেখে ব্যাটারি কানেকশন, এগুলো ব্যাটারি কানেকশন, এটা ব্যাটারি কানেকশন। এখানে দেখেন এটা পাওয়ার সাপ্লাই, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, ওকে ভিউয়ার্স। এটা প্যানেল পরিচিতি, একটা ফায়ার অ্যালার্ম প্যানেল, খুবই সুন্দর। এটা হচ্ছে জিটা ফায়ার অ্যালার্ম প্যানেল, ওকে। এখন আমি যদি আপনাদের এটা ডিভাইস সম্পর্কে একটু পরিচয় করে দেই। এই যে জিটা মেড ইন ইউকে, ওকে। মডেল এটা হচ্ছে ZAZM -MI, ওকে। এটা যদি আমি একটু ওপেন করি, দেখেন এটা হচ্ছে ফায়ার মেকিং এ ডিসেবল জোন মনিটর মডিউল, ওকে। এটা হচ্ছে মনিটর মডিউল, দেখেন ভিতরে ট্রানজিশনটা আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে প্লাস ইন
মাইনাস ইন মাইনাস আউট, ওকে। দেখেন এখানে প্লাস বিই প্লাস বিই প্লাস বিই সরি মাইনাস বিই মাইনাস বিই, ওকে। এখানে সব কিছু ডিরেকশন দেওয়া আছে, এখানে 4টা পোর্ট, এখানে 4টা পোর্ট। দেখেন ডিভাইসটা খুব সুন্দর মনিটর মডিউল এটা। এখানে আপনারা কিভাবে করবেন, এখানে কানেকশনটা এটা হচ্ছে প্লাসের ইন দিবেন, ওকে। ইন কেবলের রেড কেবলটা এখানে থাকবে, মাইনাসটা ব্ল্যাক কেবলটা থাকবে এখানে, ওকে। এটা আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ ট্রানজিশনটা দেখাবো। জাস্ট এখন শুধু আপনার ডিভাইস পরিচিতি করাইতেছি আমি আপনাদের। যেটা হচ্ছে স্মোক বেস এটা ভিউয়ার্স। দেখেন এখানে দেওয়া আছে, ডাইরেকশন দেওয়া আছে আপনার L1, দেখেন কাছ থেকে দেখা L1 ইন, ওকে। এটা হচ্ছে প্লাসের রেড কেবলটা, আর এই প্লাসের মাইনাস যে ব্ল্যাক কেবলটা হবে ওইটা হচ্ছে দেখেন এখানে L1 আউট, ওকে। L1 ইন এবং আউট দুইটাই দেওয়া আছে। তো এখন এইখানে হচ্ছে রেড কেবলটা, এখানে হচ্ছে ব্ল্যাক কেবলটা, সরি এখানে রেড ইনের, এখানে আউটের রেড, ওকে। ব্ল্যাক দুইটা কেবল আসবে L2 এর মাঝে, এখানে ব্ল্যাক দুইটা কেবল আসবে, ওকে। এই যে স্মোকটা আমি একটু দেখাই আপনাদের, এখানে স্মোকটা এখানে দেওয়া আছে কনভেনশনাল অপটিক্যাল স্মোক ডিটেক্টর ভিউয়ার্স। এখানে কনভেনশনাল অপটিক্যাল স্মোক ডিটেক্টর, ওকে। এটা সাপ্লায়ার আছে আপনার, মডেল হচ্ছে EN54-7.2018, ওকে। সাপ্লায়ার আছে 10.5 ভোল্ট টু 33 ভোল্ট ডিসি, ওকে। স্মোক আপনার সব কিছু ফ্যাসিলিটি দেওয়া আছে এটা। এখানে স্মোকটা কীভাবে লাগাবেন এটা আমি একটু দেখা দিই আপনাদের, এভাবে এই যে লেগে গেছে, এইভাবে একটু মুসরা দিবেন, এই যে লেগে গেছে অলরেডি, ওকে। আবার এটা ওপেন করবেন, চাপ দিয়ে ওপেন করবেন। যদি আমি আপনাদের বেলটা দেখাই, এটার বেলটা দেখাই, এই যে এটার বেল, ওকে। বেলের যে আমি একটু ওপেন করি, দেখেন বেলের মাঝে এখানে আছে প্লাস প্লাস মাইনাস মাইনাস, সুন্দরভাবে ডিরেকশন দেওয়া আছে, শুধু কানেকশন বসাবেন, ওকে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন, কমেন্ট করবেন আপনারা, আপনাদের জন্য ভিডিও আমার। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ। নতুন একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ, তখন হচ্ছে প্যানেল সম্পর্কে আপডেট দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন জিটা ফায়ার অ্যালার্ম প্যানেল সম্পর্কে আপনাদের আমি ধারণা দিব ইনশাল্লাহ। তো আমি হচ্ছে প্যানেল থেকে এখন এই ডিভাইসের জয়েন দিব, লুপ কেবল কানেকশন করব, ওকে। কীভাবে আপনারা লুপ কেবল কানেকশন করবেন দেখেন। ধরেন আমার এটা হচ্ছে, প্রথমে আমি এখান থেকে হালকা কেটে নিব, ওকে। এটা কেটে নিলাম কেবলটা, এভাবে করে আস্তে করে আমি দেখেন এই যে এটা পরিমাণ মতো এখানে কেটে নিলাম, ওকে। এখন আমি এখান থেকে তারটা কেটে নিয়ে হালকা করে, এটা আমার লুপ কেবল, ওকে। কথার কথা এটা আমার ইন কেবলের জন্য আমাকে এখন এটা একটু চিন দিতে হবে যে এটা যে ইন, পরবর্তীতে যেন আমি ভুলে না যাই, এই কারণে এটা আমি চিন দিচ্ছি, ওকে। এখন আমার এটা এখানে স্থাপন করতে হবে। এখানে অবশ্যই প্লাস মাইনাস দেওয়া আছে, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, প্লাস মাইনাস
দেখবেন আগে। ওকে, ওকে। এই যে আমি এখন লুপ কেবলটা জয়েন দিছি। ওকে, এটা ইন। তো এখন এই যে কেবলটা আসছে, এটা এই কেবলের অপর মাথাটা আমি এখন কি করব, এটা ডিভাইস সেট করব। ওকে, এটা হচ্ছে লুপ কেবল ইন। এটা কেবলটা অবশ্যই সুন্দরভাবে সিলবেন, এখানে যেন কোনো কাটাকুটি না হয়, এটা মাথায় রাখবেন অবশ্যই। এটা সুন্দরভাবে সিলবেন, এভাবে হালকা করে চাপ দিবেন, এই যে খুবই সাবলীলভাবে হবে। ওকে, এখন আমি এটা এই ডিভাইসের বেসটা আমি কানেক্ট করব। এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এখানে যদি কাছ থেকে দেখাই, ইন L1 ইন, L1 আউট, L2। ওকে, প্রথমে এটার আমি L1 ইনও ইউজ করব। কেবলটা আমি এইভাবে নেই ভিতরে দিয়ে, এই যে আমি এখন এটা ইন L1 ইন, ওকে, ইউজ করলাম। এখন এই ব্ল্যাক কেবলটা আমি L2 ইউজ করব। ইনের কেবল দুই জায়গায় ইউজ করব। ওকে, এটা হচ্ছে জিটা, এই যে। ওকে, আমার ইন কেবলটা অলরেডি কি ইউজ করা শেষ। এখানে আমি চাইলেও একটা ডিভাইস ইউজ করতে পারবো, প্যানেল থেকে একটা ডিভাইস। ওকে, এখন আমার আরও কী করতে হবে, এই লুপটা আমার বাড়াইতে হবে, এই ডিভাইসটা থেকে আরেকটা ডিভাইস নিতে হবে। এই কারণে আমাকে কী করতে হবে, এখানে আরেকটা কেবল আউট কেবল নিতে হবে। আমি এটা আউট কেবল ইউজ করব, আউট কেবল হিসেবে ইউজ করব এটা। ওকে, এটা আউট কেবল হিসাবে আমি ইউজ করলাম, দেখতে পাইতেছেন সুন্দরভাবে। আমি যদি এটা আবার ঘুরে দিক দিয়ে নেই, L1 আউট, এটা হচ্ছে L1 আউট ইউজ করবো। রেড কেবল, রেড কেবল আউট ইউজ করলাম। এখন এটা এখানে ইউজ করলাম। ওকে, দেখেন আমরা অলরেডি একটা ডিভাইস, আমি যদি কাছ থেকে দেখাই আপনাদের, দেখতে পাইতেছেন এই যে খুবই সুন্দর। এখন আমি ডিভাইসটা, ওকে, কানেক্ট। ওকে, আমার একটা ডিভাইস কি অলরেডি কানেক্ট করা হয়েছে, কমপ্লিট। এখন আমি এটা থেকে আরেকটা ডিভাইস কানেক্ট করব। ওকে, ধরুন আমি এখন এটা আরেকটা ডিভাইস কানেক্ট করব। ভিউয়ার্স, দেখেন এই যে এটা হচ্ছে, দেখেন এটার থেকে ইন, এখানে আউট, এই কেবলটা ইন। ওকে, এই কেবলটা আউট, এখানে আসছে কি আবার ইন হইব, এই কেবলটা আবার ইন হবে। এটা হচ্ছে ইন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি এটা আবার এখানে সেট করব, দেখেন ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ফায়ার অ্যালার্ম প্যানেল জিটা
কনভেনশনাল প্যানেল সম্পর্কে অনেক ধারণা চলে আসবে ইনশাল্লাহ। আপনারা নিজেই কাজ করতে পারবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে এখানে আরেকটা কেবল ইউজ করি। ওকে, আর করার দরকার নাই, এটা কনভেনশনাল যেহেতু এখানে রাস্টে একটা রেজিস্ট্যান্স লাগাই দিবেন। ওকে, জাস্ট রেজিস্ট্যান্স লাগাই দিলে এনাফ। ওকে ওকে ভিউয়ার্স, এটা দুইটা ডিভাইস কমপ্লিট। লুপের অলরেডি দুইটা ডিভাইস আমরা হাতে পাইছি। ওকে, এখন আমাদের লুপের দুইটা ডিভাইস আমরা লাগাই দিছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা একটা সাউন্ডার ইউজ করব। আমরা একটা সাউন্ডার লাগাবো এখানে। এটা একটা সাউন্ডার, এটা একটা সাউন্ডারটা আমরা এখন ইউজ করব। সাউন্ডারটা লাগানোর জন্য আমাদের এক্সট্রা একটা কেবল নিতে হবে, কারণ কনভেনশনাল প্যানেলে সাউন্ডার আলাদা হয়, আলাদা জায়গা আছে এখানে সাউন্ডারের জন্য সংরক্ষণ করা জায়গা আছে। দেখেন বুঝে যে আমি এখান থেকে আরেকটু ওকে কাটার দরকার নেই। এখানে আমি সাউন্ডার কেবলটা লাগাই প্লাস, ওকে ওকে এখন আমি সাউন্ডার কেবলটা সাউন্ডার ইউজ করব। এই যে সাউন্ডার এখানে দেখেন আপনারা প্লাস প্লাস মাইনাস দেওয়া আছে। ওকে, আমি এখন এটা রেড কেবলটা প্লাস ইউজ করব। একটু কেটে নেই। ওকে, এখন আমি এটা সাউন্ডারটা লাগিয়ে দিলাম। ওকে, আমার এখন কানেকশন কমপ্লিট। যে আমি এখন কাছ থেকে দেখাই আপনাদের ভিউয়ার্স। এই যে এটা লুপের কেবল, এটা দুটা ডিভাইস লুপের, আর এটা সাউন্ডার কেবল। ওকে, আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত আলাপ করবো। অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন ইনশাল্লাহ। ওকে।